তো এর ভিতরে আমরা টেস্টিং এর দুইটা বেসিক টাইপ শিখেছিলাম। এক হচ্ছে ম্যানুয়াল টেস্টিং, আর দুই হচ্ছে অটোমেশন টেস্টিং। তো ম্যানুয়াল টাইপ টেস্টিং এইটাকে আবার আমরা তিন ভাগে ভাগ করে শিখেছিলাম। এক হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং, দুই হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং, এবং থার্ড ওয়ান হচ্ছে দ্য মিক্স অফ দিস টু, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ইজ গ্রে বক্স টেস্টিং। এখন হোয়াইট বক্স টেস্টিং এরও বেশ কিছু টেস্টিং স্ট্র্যাটেজি আছে, বেশ কিছু টেকনিক্স আছে। এইগুলি আমরা ডিটেলস এখন আলোচনা করিনি। সেম ওয়েতে ব্ল্যাক বক্স টেস্টিং এরও এরকম কিছু আছে, এবং ব্ল্যাক বক্স টেস্টিং কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ফাংশনাল টেস্টিং, আর এক হচ্ছে নন ফাংশনাল টেস্টিং। এই ফাংশনাল টেস্টিং যেটা আমরা যে ক্লাসিফিকেশন শিখেছিলাম যখন ফার্স্টে, ফাংশনাল টেস্টিং যেটা, একে আবার আমরা ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন এবং সিস্টেম টেস্টিং এ ভাগ করেছিলাম। এগুলি কি খেয়াল করতে পারো? আমরা টেস্টিং এর যে ক্লাসিফাই একদম প্রথম দিকে একটা দুইটা ক্লাসে শিখেছিলাম। তো এরকম ক্লাসিফাই শিখেছিলাম যার প্রত্যেকটা আলাদা আলাদা টাইপস, এবং এই টাইপসের টেস্টিং গুলির যে পদ্ধতিগুলি আছে সেগুলি আমাদের আসলে দেখার দরকার। তো ফাংশনাল টেস্টিং আর নন ফাংশনাল টেস্টিং এর মধ্যে আছে পারফরম্যান্স টেস্টিং, ইউজাবিলিটি এবং কম্প্যাটিবিলিটি, এই ধরনের টেস্টিং। এবং এছাড়াও আরো ডিফারেন্ট টাইপের যে টেস্টিং আছে, অনেক রকম টেস্টিং আছে। এছাড়াও আদার যে টেস্টিং টাইপস, আদার টাইপস অফ টেস্টিং এর মধ্যে দেখো, আমরা তো ওই ক্যাটাগরিতে পড়লাম, ওই ক্যাটাগরি বাদেও আরো কিছু টেস্টিং টাইপ দ্যাট আর দা আদার টাইপের মধ্যে দেওয়া হয়েছে। এবং এ হচ্ছে লং লিস্ট ইজ হেয়ার। লাইক আমি যদি কিছু পড়ি, রিগ্রেশন টেস্টিং, স্মোক টেস্টিং, স্যানিটি টেস্টিং, স্ট্যাটিক, ডাইনামিক, লোড, স্ট্রেস, রিকভারি, দেখতে পাচ্ছ আশা করি। এই ধরনের আরো বেশ কিছু টেস্টিং দিয়ে আমাদের গ্লোবালাইজেশন, আমাদের সিকিউরিটি টেস্টিং, আমাদের অ্যাক্সেসিবিলিটি টেস্টিং, স্ট্রাকচারাল টেস্টিং, ভলিউম টেস্টিং, স্কেলেবিলিটি টেস্টিং, স্ট্যাবিলিটি টেস্টিং, ঠিক আছে, নেগেটিভ টেস্টিং, পজিটিভ টেস্টিং, দেন মাঙ্কি টেস্টিং, অ্যাজাইল টেস্টিং, কম্পোনেন্ট, জিইউআই টেস্টিং, এবং টেস্টের স্ট্র্যাটেজি, এই অনেক রকম টেস্টিং আমাদের আছে। এগুলি হচ্ছে অল দা আদার টাইপস। এবং এই টেস্টিং করার জন্য আমরা বেশ কিছু ধরনের টুলস ব্যবহার করে থাকি, যে টুলস গুলি আমাদেরকে হেল্প করে টু ফাইন্ড দা টেস্টিং আউটপুট অফ দা সফটওয়্যার, আওয়ার ডিজায়ার্ড সফটওয়্যার আমরা টেস্ট করার পরেই করি। তো এরকম টুলস গুলিরও বেশ কিছু রকম টুলস উই হ্যাভ। গত ক্লাসে মনে হয় কিছু টুলস নিয়ে আমরা আলোচনা করছিলাম আর কি। তো এছাড়াও আছে এ সিরিজ অফ ডিফারেন্সেস, মানে ডিফারেন্সেস মিনস সিমিলার টাইপের কিছুর মধ্যে ডিফারেন্সিয়েট করা, যেমন অটোমেশন টেস্টিং ভার্সেস ম্যানুয়াল টেস্টিং, অথবা আসতে পারে লোড টেস্টিং ভার্সেস স্ট্রেস টেস্টিং, ঠিক আছে, স্মোক টেস্টিং ভার্সেস স্যানিটি টেস্টিং। এরকম ভাবে দেখো যে লং লিস্ট ইজ দেয়ার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এসডিএলসি অ্যান্ড এসটিএলসি, হোয়াট ইজ টেস্টিং ভার্সেস ডিবাগিং। তো এই রকম বেশ কিছু ডিফারেন্স আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে, মাঙ্কি টেস্টিং ভার্সেস গরিলা টেস্টিং, তারপরে আছে জিইউআই টেস্টিং ভার্সেস ইউজেবিলিটি টেস্টিং। বেশ কিছু টেস্টিং টাইপস আমাদের আছে। এই সব কিছুর মধ্যে থেকে আমরা স্টুডেন্টের উপস্থিতি স্বল্পতা এবং সবকিছু মিলে খুব বেশি দূর আমরা আসলে করিনি। তো না করলেও তোমাদেরকে বাকিটুকু সিলেবাস দিয়ে দিব, সিলেবাস থেকে পড়ে নিবা, এবং সিলেবাসটাই এক জায়গা থেকে। সো ইউ ক্যান রিড ইট ফ্রম হেয়ার। তো আমি যদি একটু রিক্যাপ করে আসি আবার ম্যানুয়াল টেস্টিং থেকে, হোয়াট ইজ দ্য টাইপস অফ টেস্টিং। ম্যানুয়াল টেস্টিং আমি একটু ফার্স্ট যাচ্ছি, একটু দেখে নেও যে ম্যানুয়াল টেস্টিং কি ছিল, ম্যানুয়াল টেস্টিং এর প্রয়োজনীয়তা কি, টাইপস অফ ম্যানুয়াল টেস্টিং। আমরা এই যে তিনটা নাম আমরা খুব ভালোভাবে ফ্যামিলিয়ার। এখন হোয়াট ইজ হোয়াইট বক্স টেস্টিং, যে টেস্টিংটা ডেভেলপার নিজে করে, হ্যাঁ, সেটা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং।
আর যেই টেস্টিংটা টেস্ট ইঞ্জিনিয়াররা করে, দ্যাট ইজ আমরা শিখেছিলাম ব্ল্যাক বক্স টেস্টিং। এবং গ্রে টেস্টিং হচ্ছে কম্বিনেশন অফ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, মানে ডেভেলপারও টেস্ট করে অ্যাজ ওয়েল অ্যাজ টেস্টিং ইঞ্জিনিয়াররাও টেস্ট করে, সেটাকে হচ্ছে আমরা গ্রে বক্স টেস্টিং। অ্যান্ড ইট ক্যান বি পারফর্ম বাই এ পারসন হু নিউ বোথ কোডিং অ্যান্ড টেস্টিং। মানে আমি যদি কোডিং আর টেস্টিং দুইটাই না জানি তাহলে আমি গ্রে বক্স টেস্টিং করতে পারবো না। কারণ আমার যদি টেস্টিং করার আইডিয়া না থাকে তাহলে আমি ব্ল্যাক বক্স টেস্টার হতে পারবো না এবং গ্রে বক্স টেস্টার হতে পারবো না, আমি যদি শুধু কোডার হই। অন দ্য আদার সাইড, আমি যদি টেস্টিং এক্সপার্ট হই বাট আমি কোডিং বুঝি না, সেক্ষেত্রে আমি হোয়াইট বক্স টেস্টিং এবং গ্রে বক্স টেস্টিং দুইটার একটাও হতে পারছি না। হাউ টু পারফর্ম ম্যানুয়াল টেস্টিং, ম্যানুয়াল টেস্টিং কে কিভাবে করে তার ফিউ স্টেপস এখানে দেওয়া আছে। এন্ড সফটওয়্যার যে বিল্ড করি আমরা, বিল্ডের প্রসেস আমরা ভার্সনস গুলি যে একে একে বিল্ড হয়, একটা পিকচার ডায়াগ্রাম দেওয়া আছে যে আমরা এই ডেভেলপার, দিস পারসন ইজ ডেভেলপার, রিকোয়ারমেন্টস এর উপরে বেস করে সে ডেভেলপার কোডিং করে, কোডিং করার পরে কোডটাকে স্টোর করে ভার্সন 1 2 3 এটসেট্রা এইভাবে। এন্ড কন্ট্রোল ভার্সন টুল এইটাকে কি করছে, যে বিল্ড টিম যেটা সফটওয়্যারটাকে কোডিং করার পরে তো বিল্ড করতে হয়, তো বিল্ড টুলস এর সাহায্যে কম্পাইল এন্ড কম্প্রেস দ্য কোড, and the build team will make the compiled version, and the output is released as the different build version like build number 1 build 2 build 3 etc. বিভিন্ন build version আকারে আসে এবং এগুলি ইনস্টলার ভার্সন আকারেও আসে, আবার জিপ ভার্সন আকারেও আসে। সফটওয়্যারটা বিল্ডটা রিলিজ হয়। এখন রিলিজ হওয়ার পরে এইটাকে যখন আমরা ইনস্টলেশনে আসি, দ্যাট ইজ দ্য টেস্ট সার্ভারে, সফটওয়্যার টেস্টিং করার জন্য যে সার্ভার, সেই সার্ভারে সফটওয়্যারটাকে ইনস্টল করা হয়। এবং ইনস্টল করার পরে এইটার কি হচ্ছে, ফার্স্টে বিল্ডগুলি সিরিয়ালে টেস্ট করে আসা হচ্ছে, বিল্ড 1 দেন বিল্ড 2 বিল্ড 3। তাহলে ওল্ড বিল্ডটা রিমুভ হয় when নিউ বিল্ড ইনস্টল। ফার্স্টে ওল্ড বিল্ডটাকে আমরা ইনস্টল করি, যখন ওই নতুন একটা ভার্সন বিল্ডটাকে আমি ইনস্টল করব তখন আগেরটাকে আমরা বাদ দিয়ে দিই। এবং টেস্ট ইঞ্জিনিয়ার এই ফেজে এইখানে টেস্ট সার্ভারে কাজ করে, মানে রিকোয়ারমেন্টস যা দেওয়া থাকে সেইটা অনুযায়ী ডেভেলপার কাজ করে, তো আমাকে বিল্ড করে একটা সফটওয়্যার দিচ্ছে বা কম্প্রেসড অবস্থায় একটা সফটওয়্যার দিচ্ছে, সেইটাকে টেস্ট সার্ভারে টেস্ট ইঞ্জিনিয়াররা আবার এটাকে টেস্টিং করছে। দিস ইজ দ্য সিম্পল স্ট্রাকচার অফ দিস ওয়ান সফটওয়্যার বিল্ড প্রসেস। অ্যান্ড ওইখানে আর এক্সপ্লেন করা আছে হুইজ দ্য বিল্ড টিম, আমরা এগুলো আলোচনা করেছিলাম, তোমরা প্রিভিয়াস রেকর্ড থেকে দেখতে পারবে। অ্যান্ড এক্সাম্পল অফ বিল্ড প্রসেস, এখানে ডেভেলপার অ্যান্ড দিস ইজ দ্য টেস্ট ইঞ্জিনিয়ার। 15টা রিকোয়ারমেন্ট আছে, 15টা রিকোয়ারমেন্ট এখানে ডেভেলপারকে 2 মাস, ধরো ফর এক্সাম্পল 2 মাস সময় দেওয়া হচ্ছে, সেই 2 মাসের মধ্যে এইটাকে 10টা ফিচার্স করেছিল ফার্স্টে মনে করো, করার পরে এখান থেকে 45 বাগস আসছে, যেটা বিল্ড 1-এ ফার্স্ট উইকে ছিল আমার, তারপরে এটা সেকেন্ড উইকে আবার বিল্ড 2, প্রত্যেকটা উইকে নতুন একটা বিল্ড বা আফটার ফিউ সাম ডেজ বিল্ড একটা বেরোচ্ছে, এবং বেরোতে 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 আপ টু মনে করো যে 26 নাম্বার বিল্ডে এসে আমাদের একটা ফাইনাল বা স্টেবল একটা বিল্ড সফটওয়্যার তৈরি হচ্ছে। এখন এই বিল্ডিং ভার্সনস গুলির ফাঁকে ফাঁকে আমাদের কি হচ্ছে, যে 10টা ফিচার নতুন, মানে 15টা রিকোয়ারমেন্ট ছিল আমার, ওকে, টোটাল 15টা ফিচার থাকতে হবে, তার মধ্যে 10টা ফিচার দিয়ে আমি প্রথমে সফটওয়্যারটার একটা বেসিক ভার্সন দাঁড় করালাম। এরপরে আমি নেক্সট 1 উইকে কি করছি, যে ডেভেলপার কি করছে, যে নতুন 3টা ফিচার অ্যাড করছে, প্লাস এই যে 10টা ফিচার তৈরি করেছিল, এই 10টা ফিচারের মধ্যে 45 বাগস পাওয়া গেছে, মানে 45 এরর পাওয়া গেছে। এর তাহলে নেক্সট 1 উইকে সে কি কাজ করলো, 10টা ফিচার তো করেছেই, যার মধ্যে 45টা এরর আছে, ওখান থেকে 25টা বাগকে ফিক্স করছে, প্লাস অ্যাডিশনাল 3টা নতুন ফিচারও সে তৈরি করে অ্যাড করলো। দিস ইজ দ্য বিল্ড 2। বিল্ড 1 হচ্ছে ইনক্লুডিং দিস 10 ফিচার্স, and build 2 কি after 1 week 3 নিউ ফিচার্স এবং 25 ফিক্সড বাগ নিয়ে আমাদের সেকেন্ড বিল্ড 2 রিলিজ হচ্ছে। নেক্সট 1 উইক পরে
another remaining 2 feature with remaining 20 bugs, যেটা রিমেনিং ছিল এই টোটালটাকে নেক্সট 1 উইকের মধ্যে কমপ্লিট করে আমার নেক্সট বিল্ড আসছে। মনে করো যে নেক্সট 1 উইকে সে 3টা বিল্ড রিলিজ দিয়েছে। ফার্স্ট বিল্ড রিলিজ দিছে যেখানে এই প্রবলেমটার পরে আর নতুন কোনো আপডেট ছিল না, বাট 2টা নতুন ফিচার অ্যাড করে বিল্ড নাম্বার 4 রিলিজ করেছে, এবং সেম উইকেই নতুন করে আরো 20টা যে বাগ ছিল আমার, দেখো যে 45টার মধ্যে 25টা আগেই সমাধান করেছিলাম, যে 20টা বাগ ছিল এই 20টাকে সলভ করে দেন আবার আরেকটা বিল্ড 5 রিলিজ দিচ্ছে। তো এখন এরপরে নতুন যে 5টা ফিচার আমি নিলাম, এই 5টা ফিচারের মধ্যেও তো বাগ থাকতে পারে। এছাড়া প্রথম টেস্টিং এর সময় যে 45টা বাগ পাওয়া গেছে ওইগুলিকে সলভ করার পরে নতুন আরো কিছু বাগও তো ইনক্লুড হতে পারে। তো এই সবগুলিকে নিয়ে এখানে এই জন্য ডট 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 দেওয়া আছে, মানে নেক্সট উইকস গুলিকে অ্যারাউন্ড দ্য টাইম লিমিট সে বাকি বাগগুলিকে, মানে আমার ফিচার তো সবগুলি কমপ্লিট, এখন বাগ ফিক্সিং করা, বাকি বাগগুলিকে ফিক্সিং করছে। এবং দেখো যে এই ডট ডটের পরে এখানেও সেম ডট ডট, মানে এই ডট ডটটাই কন্টিনিউ হচ্ছে হিয়ার। তো বাগ ফিক্স করে একে একে বিল্ড 25, বিল্ড 26 এইভাবে ভার্সনস গুলি রিলিজ হয়ে যাচ্ছে। এবং লাস্টে আমরা 26 নাম্বার এসে আমরা বলছি যে না, দিস ইজ দ্য বাগ ফ্রি অ্যান্ড ফাইনাল অর স্টেবল বিল্ড। যেটা টেস্টার কি করছে, টেস্টার এই 4 নম্বর বিল্ড থেকেই টেস্ট করা শুরু করেছে এবং এই কন্টিনিউয়াসলি বিল্ড করছে, মানে একটা পুরোনো বিল্ডটাকে মুছে দিয়ে 5 কে মুছে দিয়ে তখন 6 কে ইনস্টল করবে সার্ভারে, অ্যান্ড দেন টেস্ট দ্য নেক্সট বিল্ড আর কি। আশা করি বুঝতে পারছি। অ্যান্ড এরপরে ম্যানুয়াল টেস্টিং এর কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে, এটা আমরা দেখেছিলাম, আরেকবার দেখে নিব। এবং ম্যানুয়াল টেস্টিং এর কিছু টুলস এর এখানে অ্যাট এ গ্লান্স দেখানো আছে। আমরা আজকে নেক্সটে ম্যানুয়াল, মানে এই যে ম্যানুয়াল টেস্টিং এর কিছু টুলস এর নাম এখানে দেখতে পাচ্ছ, এইগুলি নিয়ে আরেকবার আসবো ডিটেলসে, একটু ডিটেলসে আসবো। আগের দিন আমরা সংক্ষিপ্ত খালি নামগুলিকে দেখেছিলাম বা নামগুলির সাথে একটু হালকা করে এক লাইন করে দেখেছিলাম। তো এখানে তাই আছে যে লোড রানার, সিট্রাস প্রত্যেকটারই কিছু ফিচার এবং লোগো, এই এই সফটওয়্যারটার মানে এই টেস্টিং টুলটার হচ্ছে একটু ডিটেলস আছে, যেমন এটা আমাদের কোথায় কাজ করে, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কাজ করবে, কোন প্ল্যাটফর্মে কাজ করবে, তারপরে আমাদের এটার লোগো কেমন, এটা ক্যারেক্টারিস্টিক্স কি, এইভাবে কিছু টুলস এর ডেসক্রিপশন দেওয়া আছে। তো এইগুলিকে একটু গত আগে হয়েছিল দেখবে। এবার আসছি আমরা ম্যানুয়াল টেস্টিং এর পরে অটোমেশন টেস্টিং। তো আমরা ম্যানুয়াল টেস্টিং তো দেখলাম। তো এখানে বলছি যে ইন দা আর্লিয়ার আর্টিকেল, মানে যে আর্টিকেলটা আমরা দেখছিলাম on software testing, we learned about the software testing and classified it into 2 testing, that is manual and automation. Both manual and automation testing have their characteristics and approaches that make both the testing techniques different from each other. মানে ম্যানুয়াল এবং টেস্টিং দুইটার ক্যারেক্টারিস্টিক এবং অ্যাপ্রোচেস গুলি একটা থেকে আরেকটাকে আলাদা করছে। Here we are going to learn about the following related topics of the automation testing. Automation testing এর আমরা going to learn the following related topics, মানে এই যে টপিকস গুলি দেখতে পাচ্ছ নিচে বোল্ড করা, এই টপিকস গুলি নিয়ে আমরা অটোমেশন টেস্টিং এর বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। কি কি বিষয় আমরা, ইন্ট্রোডাকশন টু অটোমেশন টেস্টিং, হোয়াই উই নিড টু পারফর্ম টেস্টিং, ডিফারেন্ট অ্যাপ্রোচেস ইন অটোমেশন টেস্টিং এর প্রসেস, what are the different challenges faced during the automation testing process, অটোমেশন টেস্টিং টুলস গুলি কি কি, আমরা যেমন ম্যানুয়াল টেস্টিং এর কিছু টুলস দেখলাম, সেম ভাবে অটোমেশন টেস্টিং এর কিছু টুলস আছে, এন্ড সাম বেনিফিটস এন্ড ড্রব্যাকস অফ অটোমেশন টেস্টিং, মানে যেটা আমরা ম্যানুয়াল টেস্টিং এও দেখেছিলাম যে কিছু ম্যানুয়াল টেস্টিং এর কিছু অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, অলসো ফর দ্য automation testing we have like same. So first we come for the introduction to automation testing. The automation testing, which is used some specific tools to execute the test script without any human interface, and it is mostly acceptable way
to enhance the efficiency, productivity, and test coverage of software testing. With the help of automation testing tool, we can easily approach the test data, handle the test implementation, and compares the actual output against the expected outcome. So আমরা next বলছি, in automation testing the test engineer will write the test script or use the automation testing tool to execute the application. On the other hand, in manual testing, the test engineer will write the test cases and implement the software on the basis of the written test cases. তাহলে আমরা দুইটার পার্থক্য কিন্তু এইখান থেকে একটা একটা পয়েন্ট থেকে এখানে বুঝতে পারছি যে অটোমেশন টেস্টিং এ কি হচ্ছে, দ্য টেস্ট অটোমেশন ইঞ্জিনিয়ার উইল রাইট দ্য টেস্ট স্ক্রিপ্ট, ঠিক আছে, টেস্টের স্ক্রিপ্টটাকে লিখবে সে, অথবা সে কি করবে, অটোমেশন টেস্টিং টুলস যেগুলি আছে সে অটোমেশন টেস্টিং টুলস গুলির সাহায্যে এক্সিকিউট করবে যে অ্যাপ্লিকেশনটাকে। আর অন দ্য আদার হ্যান্ডে ম্যানুয়াল টেস্টিং এর সময় আমরা কি দেখেছিলাম যে টেস্ট ইঞ্জিনিয়াররা will write the test cases and implement the software based on the basis of the written test case. ওই সফটওয়্যার কেসগুলির উপরে বেস করে এটা লিখবে। আচ্ছা, আমরা দেখছিলাম, তাহলে বলছি যে ইন টেস্ট অটোমেশন দ্য টেস্ট ইঞ্জিনিয়ার ক্যান এক্সিকিউট রিপিটেটিভ টাস্ক and other related tasks in manual testing. It is tedious process to implement the repetitive task again and again. তো টেস্ট প্রসেসের সময় কিন্তু একই রকম বিষয়টাকে অনেকবার, মানে অনেক বলতে অনেকবার আসলে টেস্ট করতে হয়। তো অটোমেশন টেস্টের সুবিধাটা হচ্ছে যেহেতু এটা কোনো একটা হচ্ছে অটোমেটিক টুলস এর মাধ্যমে করা হয়, তো এটা এগেইন এন্ড এগেইন করতে কোনো অসুবিধা থাকে না, যেটা একটা হিউম্যানের জন্য করাটা, বারবার করে করাটা, ইট ইজ এ টেডিয়াস প্রসেস। And in other words, we can say that the main concentration of test automation is to change the manual human activity with system or devices. মানে আমরা ম্যানুয়াল টেস্ট থেকে অটোমেশন টেস্ট কেন করব ম্যানুয়াল টেস্ট বাদে, এটা মেইন কারণটা হচ্ছে, বা এক কথায় আমরা এটাকে বলতে পারি যে আমরা এই হচ্ছে হিউম্যানের মাধ্যমে করার বদলে, অ্যাক্টিভিটিটাকে ম্যানুয়ালি হিউম্যানের মাধ্যমে করার বদলে আমরা সিস্টেম আর বিভিন্ন ডিভাইসের মাধ্যমে করব আর কি, বা করি। তো the automation testing process is time saving process. It is মানে এটা যেহেতু without stopping it can test again and again, সো আমাদের টাইম কিন্তু সেভ হচ্ছে। আমরা কি করি যে কিছুক্ষণ কাজ করার পরে আমাদের একটা ব্রেক দরকার হয়, বা আমাদের একটা ওয়ার্কিং আওয়ার থাকে, বাট when we give this job to a machine, সো এইটা কিন্তু আনস্টপ ভাবে কন্টিনিউয়াসলি আমার প্রসেসটাকে রান করতে পারে অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন। So this is time saving as it spends less time in exploratory testing and more time in keeping the test script, whereas enhancing the complete test coverage. তো এবার নেক্সট পয়েন্ট আসছে আমাদের, why do we need to perform automation testing? আমাদের কেন দরকার? তো in software testing, automation testing is required to test the application
because it offers us a better application with less effort and time. So points গুলিকে খেয়াল রাখবো. Some organization still perform only manual testing to test the application, as those companies are not fully aware of the automation testing process. মানে কিছু অর্গানাইজেশন এখনো ম্যানুয়াল টেস্টিং এই প্রসেসেই টেস্ট করে, কারণ তারা ওই সতর্ক না বা তারা জানে না এই অটোমেশন টেস্টিং এর প্রসেস সম্পর্কে। বাট নাও they are aware of automated testing and executing the test automation procedure in their application development process. To implement the automation testing, we require pretty a considerable investment of resources and money. মানে এই অটোমেশন টেস্টিং এর জন্য আমাদের মোটামুটি বেশ ভালো পরিমাণ একটা কনসিডারেবল ইনভেস্টমেন্ট দরকার বা রিসোর্সেস এন্ড মানি দরকার। তাহলে এক্সিকিউশন অটোমেশন টেস্টিং প্রোভাইডস ভ্যারিয়াস অ্যাডভান্টেজেস। এটার যে অ্যাডভান্টেজেস আছে that we discussed now. The first one is reusability. The second one is consistency. Third one is the running test anytime 24/7, মানে আমরা সবাই জানি early bug detection and less human resources. তো এইগুলি আমাদের হচ্ছে অ্যাডভান্টেজ, যে আমরা রিইউজ করতে পারছি, এটার কনসিস্টেন্সি আছে, এটা আমরা এনি টাইম রান করতে পারছি, এটা আর্লি বাগ ডিটেকশন করতে পারছে, এবং এটা লেস হিউম্যান রিসোর্স আমাদের প্রয়োজন হচ্ছে। তো এই পয়েন্টগুলির উপরেই সংক্ষিপ্ত এখানে এক লাইন করে আছে। আমরা রিইউজেবিলিটি যদি বলি, রিইউজ করা, পুনর্ব্যবহার করা। সো উই ক্যান রিইউজ দ্য টেস্ট স্ক্রিপ্ট ইন অটোমেশন টেস্টিং, and we do not need to write a new test script again and again. আমরা নতুন একটা টেস্ট স্ক্রিপ্ট লাগে না, আমরা পুরাতন টেস্ট স্ক্রিপ্টটাকেই again and again রান করে দিতে পারি। And we can also recreate the steps which are detailed as the earlier one. Then consistency. As compared to manual testing, automation testing is more consistent and way faster than executing the regular monotonous test that cannot be missed but may cause faults when tested manually. So আমরা ম্যানুয়াল টেস্টের তুলনায় অটোমেশন টেস্টিং ইজ মোর কনসিস্টেন্ট, সেই বিষয়টাকেই আমরা এখানে বলছি আর কি। And running test 24/7 in automation testing, we can start the testing process from anywhere in the world and anytime we want. And even we can do that remotely if we don't have many approaches or the option to purchase them. সো আমি আমার নিজের টেস্টিং সার্ভার না থাকলেও আমি অন্য টেস্টিং সার্ভার ভাড়া করে আমি রিমোটলিও আমার টেস্টিং প্রসেস এনি টাইম, দিন রাত সব সময়, যে কোনো টাইমে, যে কোনো সময় আমি করতে পারছি। আর্লি বাগ ডিটেকশন. We can easily detect the critical bugs in the software development process in a process's initial phase. মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসের ইনিশিয়াল মানে প্রাথমিক ফেজ গুলিতেই আমরা ক্রিটিক্যাল বাগ গুলিকে ইজিলি ডিটেক্ট করে ফেলতে পারি। কারণ কোডিংটা যখন আমরা এই টুলস এর মধ্যে দিয়ে রান করব, অটোমেশন টুলস এর মধ্যে দিয়ে রান করব, তখনই সে এটার ফল্ট বলে দিতে পারবে। বাট আমরা খেয়াল রাখবো যে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের জন্য, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ডিফারেন্ট টাইপ অফ টুলস আমাদেরকে ইউজ করতে হয়। It also helps us spend fewer working hours to fix these problems and reduce cost. এবং এটা আমাদেরকে কি অনেক অল্প ওয়ার্কিং আওয়ার ব্যয় করে আমাদের প্রবলেমগুলিকে ফিক্স করতে সহায়তা করে, এবং এই কারণে আমাদের খরচও কমে যায়। Last one is the less human resources. To implement the automation test script, we need
a test automation engineer who can write the test script and automate our test rather than having several people who are repeatedly performing the tedious manual test মানে অনেকগুলি লোক যখন স্ক্রিপ্টটাকে ম্যানুয়ালি এগেইন অ্যান্ড এগেইন রান করবে এর চেয়ে একজন টেস্ট অটোমেশন ইঞ্জিনিয়ার কি করবে যে অটোমেটিক টেস্টিং টুলস গুলি সম্পর্কে ভালো মতো জানে বা এক্সপার্ট সে ওই একবারই স্ক্রিপ্টটাকে লিখবে এবং ওইটাকেই অটোমেটিক্যালি বারবার টেস্টিং এর জন্য প্রসেস করবে সো আমাদের সেক্ষেত্রে লেস হিউম্যান রাদার দেন হ্যাভিং সেভারেল পিপল we can just use one test automation engineer and this will less our human resources automation testing methodology মধ্যে আমাদের এই তিন রকম মেথোডোলজি আছে এক হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস টেস্টিং দুই হচ্ছে কোড ড্রাইভেন আর তিন হচ্ছে টেস্ট অটোমেশন ফ্রেমওয়ার্ক আমরা ফার্স্টে গ্রাফিক্যাল মোডটাকে দেখব এই তিনটা মোডের মধ্যে আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস টেস্টিং কি ইন দিস অ্যাপ্রোচ we can implement that the software or an application which contains GUI so that the automation test engineer can record user actions and evaluate them many times graphical user interface testing থাকলে কি করছে automation test engineerরা can record the actions and evaluate them এবং তাকে বারবার করে চেক করতে পারছে মানে একটা রেকর্ডিং থাকলে যেমন আমাদের ক্লাসের রেকর্ডিংটা থাকলে তুমি এটাকে বারবার করে দেখতে পাচ্ছ অথচ আমাদের ক্লাসটা যদি সরাসরি হয়ে যায় তখন সেটা যদি কোনো রেকর্ডিং না থাকে তাহলে আমরা আমাদের সেটা পরে রিকল করতে অনেক সময় অনেক কষ্ট হয় and we have to take manually notes also so when we know that test cases has been written we know that test cases has been written several programming languages like Java, C#, Python, Perl, etc. এইগুলিতে লিখলে আমাদের গ্রাফিক্যাল হচ্ছে টেস্টিং আমরা করতে পারি দুই হচ্ছে কোড ড্রাইভেন কোড ড্রাইভেন টেকনিক ইজ এ subsequent methodology used in automation testing in this method the test engineer will mainly concentrate on test case execution in order to identify whether the several parts of code are performing according to the given requirement or not. Hence, it is very commonly used in the method in agile software development. So, agile software development এর ক্ষেত্রে আমরা এই কোড ড্রাইভেন টেকনিকটাকে আমরা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট বলে আমরা এটাকে ইউজ করতে পারি A third one is the test automation framework. This is another approach in automation testing. And the test automation framework is a set of rules used to generate valuable results from the automated testing activity. Similarly, it brings together test data sources, function libraries, object details, and other reusable modules. So these are the three approaches. Now we come to automation testing এর প্রসেসটাকে যদি আমরা একটু দেখি that automation testing process is a systematic approach to organize and execute testing activities in a manner that provides maximum test coverage with limited resource. Maximum test coverage with limited resources. Okay, and the structure of the test involves a multi-step process that supports the required detailed and interrelated activities to perform the task. So a graphical drawing is here. স্মার্ট আর্টের মাধ্যমে এখানে দেখানো আছে যে আমরা স্টেপস গুলি কি করে ফলো হচ্ছে মানে কোনটার পর কোনটা ফলো করে আমাদের স্টেপস গুলি যাচ্ছে তো ডিসিশন টু অটোমেট টেস্ট দেন আসছে টেস্ট টুল সিলেকশন কোন টুলস এর মাধ্যমে করব দেন স্কোপ ইন্ট্রোডাকশন
দেন টেক্সট প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, দেন টেক্সট কেস এক্সিকিউশন, এবং ফাইনালি আসে রিভিউ অ্যান্ড অ্যাসেসমেন্ট। তো এই প্রত্যেকটা পয়েন্টেরও আবার এখানে ডিটেলস আছে, যে অটোমেশন টেস্টিং যে প্রসেসের যে স্টেপস গুলি দেখতে পাচ্ছ, এই স্টেপস গুলিকে আমাদের আবার একটু ডিটেলসে যদি আমরা আসি, দ্য ফার্স্ট ওয়ান ইজ বা অর দ্য ফার্স্ট স্টেপ ইজ ডিসিশন টু অটোমেশন টেস্টিং, and it is the first phase of automation test life cycle methodology. Automation test life cycle methodology, ATLM এর ফার্স্ট স্টেপ হচ্ছে যে ডিসিশন টু অটোমেশন টেস্টিং। At this phase আমরা কি করি, the main focus of the testing team is to manage the expectation from the test and find out the potential benefit if applying the automated testing correctly. On adopting an automated testing suite, organizations have to face many issues. Some of the issues are listed below. মানে আমরা যখন অ্যাডপ্ট করতে চাই একটা অটোমেশন টেস্টিং সুইটকে, আমাদের সামনে বেশ কিছু প্রবলেম আমাদের সামনে আসতে পারে। কিছু তার কমনলি কিছু প্রবলেমের কথা আমরা এখানে দেখি, যে টেস্টিং টুল এক্সপার্ট আর রিকোয়ার্ড ফর অটোমেশন টেস্টিং। তাহলে তো আমরা জানি যে আমাদের অটোমেশন টেস্টিং এর জন্য টেস্টিং টুলের এক্সপার্ট লাগবে। সো দ্য ফার্স্ট ইস্যু টু অ্যাপয়েন্ট এ টেস্টিং ইকুইপমেন্ট স্পেশালিস্ট। সো আমাদেরকে প্রথমেই একজন ইকুইপমেন্ট টেস্টিং স্পেশালিস্টকে অ্যাপয়েন্ট করতে হবে। তো দ্য সেকেন্ড ইস্যু ইজ চুজ দ্য এক্সাক্ট টুল, মানে আমাকে সঠিক টুলটাকে চুজ করতে হবে। আমরা তো অনেক টুল আছে, আমরা বেশ কিছু টুলের সম্পর্কে জানবো, আগেও কয়েকটা টুলের নাম আমরা দেখেছি, আরো অনেক টুলের নাম দেখবো। তো এই টুলস, সকল টুলস থেকে আমাকে আমার এক্সাক্ট টুলটা তো আইডেন্টিফাই করতে হবে। ওকে, আচ্ছা, দেন নেক্সট ইস্যু ইজ the issue to design and development standards in the implementation of an automated testing process. An analysis of various automated testing tools to choose the best tool for automation testing. And the issue of money and time occurs as the consumption of money and time is high in the beginning of the testing. এই টেস্টিং এর শুরুতেই আমাদের বেশ বড় একটা খরচ এবং সময়েরও ব্যাপার থাকে। সো এই জিনিসটা আমাদের এই টেস্টিং এর ক্ষেত্রে একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা বড় পয়েন্ট, যা আমরা তো প্রপার পারসন অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, আমাকে হচ্ছে এক্সাক্ট টুলটাকে জানতে হবে, তারপরে আমাকে প্রসেসটাকে করতে হবে, অটোমেশন টেস্টিং এর প্রসেসটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, দেন অ্যানালাইজ করতে হবে দ্য ভ্যারিয়াস অটোমেটিক টেস্টিং টুলস এর মধ্যে, এবং এটাকে এবং চুজ দ্য বেস্ট অটোমেশন টুলস। মনে করো কয়েকটা টুলস দিয়ে করা যাইতে পারে, তার মধ্যে বেস্টটাকে আমাদের চুজ করতে হবে। অ্যান্ড শুরুতে বিগিনিং টাইমে এই টেস্টের জন্য একটা মানি এবং টাইম একটা ইস্যু থাকে, সেই ইস্যুটাকেও আমাদের চিন্তায় রাখতে হয়। তো স্টেপ 2 তে আসছে আমাদের টেস্ট টুল সিলেকশন। টেস্ট টুল সিলেকশন রিপ্রেজেন্ট দ্য সেকেন্ড ফেজ of this automation test life cycle methodology বা ATLM, যেটা একটু আগেই বলছিলাম, ওইটার ফার্স্ট ফেজ ছিল ডিসিশন, সেকেন্ড ফেজ হচ্ছে টেলস টুল সিলেকশন করা। তো in this phase the guides the tester in the evaluation and selection of the testing tool. Since the testing tool supports almost all testing requirements, the tester still need to review a system engineering environment and other organization need, and then make a list of evaluation parameter of the tools. And test engineer evaluate the equipment based on the provided sample criteria. মানে অনেক টুল থেকে দেখে আমরা আমাদের সঠিক টেস্ট টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি। Then scope introduction.
In this phase, scope introduction, the scope of automation includes the testing area of application. Testing area of application. The determination of scope is based on the following points. Common functionalities of the software application and are held by every software application. An automation test sets the reusable range of business component. Okay, and then automation testing decides the extent of usability of the business component. And an application should have business specific feature and must be technically feasible. And automation testing provide the repetition of test case in the case of cross browser testing. Step 4 এ আসছে আমাদের টেস্ট প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট। টেস্ট প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্টে ইন বলছি আমরা ইন হচ্ছে in this phase, the fourth phase, the most important of automation life cycle, because এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কেন, all the testing strategies are defined here. টেস্টের প্ল্যানিং এবং টেস্টের ডেভেলপমেন্ট এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বলছে এই কারণেই, কারণটা হচ্ছে যে সকল টেস্টিং স্ট্র্যাটেজিস এইখানে ডিফাইন করা হয়। প্ল্যানিং অফ লং লিড টেস্ট অ্যাক্টিভিটিস, দেন ক্রিয়েশন অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড গাইডলাইন্স, and arrangement of the required combination of hardware, software and network to create a test environment. টেস্ট এনভায়রনমেন্টটা ক্রিয়েট করার জন্য আমাদের যে কম্বিনেশন অফ হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্কের দরকার এই টেস্ট এনভায়রনমেন্টের জন্য, সেইটাও আমরা এই ফেজে এসে আমাদের করতে হয়। অ্যান্ড ডিফেক্ট ট্র্যাকিং প্রসিজার, গাইডলাইন্স টু কন্ট্রোল টেস্ট configuration and environment, all the identified in this phase. And tester determines estimated effort and cost for the entire project. Test strategy and effort estimation document are the deliverable provided by this phase. মানে এই ফেজ শেষে আমাদের কি আমরা ডেলিভারেবল পাবো। And test case execution can be started after the successful completion of test planning. Test planning successfully completion হওয়ার পরেই, মানে এই প্ল্যানিং, টেস্ট প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট এই ফেজটা সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পরেই কেবলমাত্র আমরা পরের ফেজে টেস্ট কেস এক্সিকিউশনে আসতে পারবো। তার পরের ফেজে কি বলছি আমরা, টেস্ট কেস এক্সিকিউশন ইজ দ্য ফিফথ ফেজ of automation test life cycle methodology, and it takes place after the successful completion of test planning যেটা বলছিলাম। And at this stage the test team defines test design and development. Now test cases can be executed under product testing. In this phase the testing team starts case development and execution activity by using automated tools. And the prepared test cases are reviewed by peer method and testing team or quality assurance leaders. Test case ke amra execute korlam, and last step e hocche, last or sixth step e amra review korbo and assessment korbo. Review assessment is the last or final stage of the automated testing cycle. Activities of the phase are conducted throughout the whole life cycle to maintain continuous quality improvement. Okay, and the improvement process is done via the evaluation of the matrices, review and assessment of the activities. During the review, the examiner concentrates whether the particular matrix satisfies the acceptance criteria or not. If yes, then it is ready to use in the software production. And it is comprehensive as test cases cover each feature of the application.
and the test team performs its own survey to inquiry about the potential value of the process. If the potential benefit is less than sufficient, the testing team can change the testing tool. And the team also provide a simple survey form to ask for feedback from the end user about the attributes and management of the software product. তাহলে টিম এই সময়ে এসে যদি রিভিউ করে যে কোন দেখে যে আমার টেস্টিং এর ক্ষেত্রে টেস্টিং টুলসটাকে চেঞ্জ করা দরকার, সেটাও চেঞ্জ করতে পারে এবং একটা সার্ভে ফর্মের মাধ্যমে ফিডব্যাকও নিতে পারে ফ্রম দ্য এন্ড ইউজার এন্ড দ্য ম্যানেজমেন্ট থেকে, এন্ড ম্যানেজ করতে পারে দ্য সফটওয়্যার প্রোডাক্টস। নাও